হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা। আমি তোমাদের প্রিয় ম্যাডাম পূর্ণিমা ম্যাডাম। তোমরা জানো ইদানিং যেহেতু বিয়ের সিজন চলছিল, তো আমারও বিয়ে হয়ে গেছে, তো যার জন্য 1 মাস ধরে আমি ছুটিতে ছিলাম। তো আজকে আবারও তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসলাম। তো যে জিনিসটা আমার আজকে তোমাদের সাথে ডিসকাস করার, অনেকেই তোমরা আমাকে ফোন করছিলে যে ম্যাম আর মাত্র 20 দিন বাকি, তো সেই 20 দিনে কিভাবে আমরা প্রিপারেশন নেব। তো চলো সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। যে যারা বিএড থার্ড সেমিস্টারে আছো, দেখো তোমাদের একটাই মাত্র কোশ্চেন, যে মাত্র আর 20 দিন বাকি। সেই 20 দিনে কিভাবে তোমরা পাস করবে, 100% মার্ক পাবে। তোমাদের প্রথমেই বলে রাখি, বিএড একটা প্রফেশনাল কোর্স। সেই কোর্সের ক্ষেত্রে 4টা সেমিস্টার থাকে, এবং সেই 4টা সেমিস্টারের মধ্যে যে একটা ইম্পর্টেন্ট সেমিস্টার এবং যেটা বলতে পারো যে তোমরা বেশি মার্ক তুলতে পারবে, সেটা কিন্তু বিএড থার্ড সেমিস্টার। এই সেমিস্টারের পরীক্ষাটা যদি তোমরা ভালো করে দাও, তাহলে কিন্তু তোমরা 100% মার্ক তুলতে পারবে। তো সেটা নিয়ে আজকে ডিসকাস। ঘাবড়ানোর কিছু নেই, 20 দিন আরো হাতে আছে। আজকে থেকে যদি পড়া শুরু করো, আরো 20 দিন তোমাদের হাতে আছে। অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে, আমি তোমাদের পাশে আছি এবং অবশ্যই থাকবো। তো ফার্স্ট অফ অল যে কথাটা, আমাদের একটাই মাত্র মেথড সাবজেক্ট আছে, যেটা কোর্স 1.3.7 বি। ওকে, 1.3.7 বি একটি মেথড সাবজেক্ট। যারা বেঙ্গলি নিয়েছো বেঙ্গলি, যারা ম্যাথ নিয়েছো ম্যাথ, যারা হিস্ট্রি নিয়েছো হিস্ট্রি। তো যে সাবজেক্টটা তোমার আছে, ফার্স্ট অফ অল করণীয় কি? ফার্স্ট অফ অল নিজেকে বোঝাতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে। এই দুইটা জিনিস আমাদের জীবনের সব থেকে মানে কি বলবো, মানে সাকসেসের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই দুইটা জিনিসই আমাদের কাজে আসে। যে আমি পারবো, আমি করব, আমার দ্বারা হবে। সেই 3টা জিনিস আগে নিজেকে বোঝাতে হবে, যে অবশ্যই আমি পারবো, আমার পারতেই হবে। আমি যেহেতু একটা টিচিং প্রফেশনে আছি, আমি একটা টিচারের স্বপ্ন নিয়ে এসেছি এখানে, তাহলে আমার করতেই হবে। ফার্স্ট অফ অল নিজেকে বোঝাতে হবে যে আমি করব, আমি পারবো। তো সেকেন্ড অফ অল কি করতে হবে, বইটা আমাদের নিতে হবে এবং দেখতে হবে আমাদের বইয়ে কি আছে। অবশ্যই তোমরা সেকেন্ড সেমিস্টার পাস করে এসেছো থার্ড সেমিস্টারে, তো সেই ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের সাথে কিন্তু থার্ড সেমিস্টারে অনেকটাই মিল আছে। ফার্স্ট অফ অল যে মিল জিনিসটা, যেটা হলো মাইক্রো টিচিং। আমরা জানি যে মাইক্রো টিচিং কি, আমরা করেছি এবার থার্ড সেমিস্টারে 3 মাসের ট্রেনিং আমরা ছিলাম, তাই কি না? সবাই ছিল তো। তো থার্ড সেমিস্টারে যখন আমরা 3 মাস ট্রেনিং এ ছিলাম, আমরা দেখেছি কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে একটা ক্লাসে ঢুকতে হয়। একটা যদি তুমি ক্লাস 8-এর বাচ্চাকে পড়াও, তাহলে তার সাথে কিভাবে বিহেভিয়ার করতে হবে। তুমি যদি একটা 10-এর ক্লাসের বাচ্চাকে পড়াও, তার সাথে কিভাবে বিহেভিয়ার করতে হবে, দুইটা কিন্তু সেম নয়। তুমি একটা ক্লাস 3-এর বাচ্চার সাথে যেভাবে বিহেভিয়ার করবে, একটা ক্লাস 10-এর বাচ্চার সাথে কিন্তু সেম বিহেভিয়ার করতে পারবে না। আমরাও শিখেছি ছোটবেলায়, যেই বয়সের সাথে তুমি থাকবে সেই বয়সের হয়েই তোমাকে থাকতে হবে। সাপোজ তুমি যদি প্রাইমারি টিচিং করাও, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ছোট ছোট বাচ্চাদের মতন, তোমার মন কিন্তু ছোট ছোট বাচ্চাদের মতেই হতে হবে, না হলে কিন্তু তুমি ওদেরকে হ্যান্ডেল করতে পারবে না। আর তুমি যদি আপার প্রাইমারিতে থাকো, তখন কিন্তু যে টিনেজারের ছেলে মেয়েরা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু টিনেজারের হতে হবে তোমাকে। আর নিজেকে চেঞ্জ করতে হবে সব জায়গায়, সিচুয়েশন বুঝে। আমরা টিচিং প্রফেশনে একটাই আমাদের যেটা বুঝতে হয়, সিচুয়েশন। সিচুয়েশন বেস করে আমাদের সব কাজ করতে হবে। তো যাই হোক, তো আজকে যে একটা জিনিস আমরা ডিসকাস করব সেটাই, যে ফার্স্ট অফ অল বইটা খুলবে, তারপর দেখবে আমাদের শিক্ষণীয় কি আছে। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মাইক্রো টিচিং প্রতিবার পরীক্ষায় আসে। 2 মার্ক বলো, 5 মার্ক বলো, আর 10 মার্কই বলো না কেন, যে কোনো মার্কে আসতে পারে। এই কোশ্চেনটা প্রতিবার পরীক্ষায় আসে। আরেকটা আছে যে অনুকৃতি পাঠ, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট, এই দুইটা কোশ্চেন। এবার সাপোজ তুমি হিস্ট্রি নিয়ে পড়ছো, হিস্ট্রি তোমার মেথড সাবজেক্ট, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে, বলো তো যারা হিস্ট্রি টিচার আছে ওদের কি গুণ থাকলে ওরা একজন ইতিহাস শিক্ষক হতে পারে। সাপোজ তুমি জীবন বিজ্ঞানের শিক্ষক, তো জিজ্ঞাসা করতেই পারে, বলো তো এমন কি গুণ থাকলে তুমি গিয়ে একজন জীবন বিজ্ঞান শিক্ষক হতে পারবে। তো এই কোশ্চেন গুলি কিন্তু আমাদের ব্রেন ইউজ করে আনসার দিতে হবে। যদি তুমি মুখস্থ বিদ্যা করো, এখানে তুমি পারবে না, কোনোভাবেই না।
তুমি যদি ভাবো এটা স্কুলের পড়া, যদি ভাবো তুমি কলেজের পড়া, তাহলে কিন্তু ভুল ভাবছো। একটু কিন্তু সিরিয়াস হতেই হবে। এটা একটা প্রফেশনাল ডিগ্রি, আর প্রফেশনাল ডিগ্রিতে তুমি কি জেনেছো, তোমার মধ্যে কতটা আছে সেটা দেখবে। তুমি কতটা শিখেছো সেটা কিন্তু কেউ দেখবে না। তুমি যে এত ক্লাস পড়ে এসেছো, তোমার মধ্যে কতটা অভিজ্ঞতা আছে, তুমি একজন শিক্ষক হওয়ার যোগ্য কিনা, সেটা কিন্তু এখানে দেখা হয়। সেই ক্ষেত্রে কোশ্চেন কিন্তু প্রতিবার ঘুরিয়ে আসে। প্রতিবার কিন্তু আমাদের যে স্টুডেন্টরা থাকে ওরা কিন্তু এসে বলে যে ম্যাম আমরা যে এই পরীক্ষা দিয়েছি, কোশ্চেন কিন্তু অনেক ঘুরিয়ে এসেছে। সেটাই তো প্রফেশনাল ডিগ্রি, তো সেটাই নাকি, যেখানে গিয়ে আমরা দেখবো যে কোশ্চেন পুরো ঘুরানো, সেটাকেই বলে যে প্রফেশনাল ডিগ্রি। না এটা স্কুলের পড়া, না এটা কলেজের পড়া। যাই হোক, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হলো 2 মার্কের কোশ্চেন আসে আমাদের 7টা, দেন আমাদের 5 মার্কের কোশ্চেন আসে, দেন কিন্তু আমাদের 10 মার্কের কোশ্চেন আসে। তো আমাদের করণীয় কি, আর মাত্র 20 দিন আমাদের কাছে, 20 দিন পরে আমাদের পরীক্ষা। সেই ক্ষেত্রে আমার 100 মার্কস উঠাতেই হবে, না হলে কিন্তু হবে না। তোমরা জানো অনেকে ডিপ্রেশনে আছো, তোমরা কেন, আমি নিজেও ডিপ্রেশনে আছি। যখন কোনো এক্সাম হয় না তখন ঘরে বসে বসে খুব ডিপ্রেশন হয়, হয়তো নাকি? তো সেটা হওয়ার পিছনে কারণটা একটাই, যে শিক্ষিত হওয়া কিন্তু একটা বড় একটা ঝামেলা। আমি বলবো শিক্ষিত না হওয়াই ভালো। শিক্ষিত হয়ে যখন ঘরে বসে থাকতে হয় না, তার থেকে বড় ডিপ্রেশন আমি মনে করি এই দুনিয়াতে আর কিছুই নেই। তো তোমাদের অবস্থাও সেম আমার মতই, আমিও তোমাদের মতো নেই, আমারও এমন কি কিছু নেই। যাই হোক, তো ফার্স্ট অফ অল ডিপ্রেশন তো হবেই, তো এটাকে ওভারকাম করে উঠতেই হবে। জীবনে চলার পথে অনেক কিছু হবে, সেটাকে ওভারকাম করে আসাই তো জীবন, না? জীবন মানেই তো যুদ্ধ। তুমি জীবনে যদি সবসময় খুশি পাও আর দুঃখই না পাও, তাহলে তো আর এটা জীবন বলে না, না? আচ্ছা, যাই হোক, ডিপ্রেশন হবে না। তোমরা যখন ফোন করো তোমাদের ডিপ্রেশন দেখে আমার ডিপ্রেশন হয়ে যায়, তো ডিপ্রেশন করবে না, যাই হবে ভালোর জন্যই হবে। তো আমরা ফার্স্ট 2 মার্কের কোশ্চেন হয়, 5 মার্কের কোশ্চেন হয়, 10 মার্কের কোশ্চেন হয়। আমাদের করণীয় কি আছে? আমরা শুধু একটাই জিনিস করবো, আমাদের 5 মার্কের কোশ্চেন গুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে এটাকে আমার ভালোভাবে করতে হবে। কারণ 5 মার্কের কোশ্চেন এমন একটা যেটা থেকে 10 মার্কের কোশ্চেনও কমন পড়ে, আর 2 মার্কের কোশ্চেনও কিন্তু কমন পড়ে। আর মেইন যে খেলাটা সেটা কোথায় হবে, সেটা কিন্তু 2 মার্কে গিয়ে হবে, যেখানে কোশ্চেন কমন আসে না। হ্যাঁ, আমরা অবশ্যই সাজেশন দিচ্ছি, পরীক্ষাও তোমরা দেবে ভালো।